পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে। তার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে। তো এই প্রশ্নের উত্তর তো অবশ্যই দেব, তার সঙ্গেও বলে রাখি, এখানে এই যে নোটিশটা আমি তোমাদের দেখাচ্ছি, এই নোটিশটা কিন্তু এখানে দেখো বলে রাখা আছে 6,652টি পোস্টে কিন্তু নিয়োগ হবে বলে বলা হয়েছিল। আর এটা কিন্তু এর আগেও এই পরীক্ষার কথা আমরা শুনে এসেছি যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ হবে, আর তখনও বলা হয়েছিল এরকম 6,652টি পোস্টের কথা। তো এই যে নোটিশটা, এই নোটিশটা কিন্তু 2026 সালের এটা কোনো নোটিশ নয়। এই নোটিশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, নোটিশটা এখানে ডেট দেওয়া রয়েছে, এটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2024। তখনও কিন্তু এরকম একটা নোটিশ বেরিয়েছিল, কিন্তু সেই রকমভাবে সেটা নিয়োগ হয়নি। তাহলে এই যে নিউজটা আমরা বর্তমানে শুনছি, তাহলে এটা কি পুরো এখন ফেক? না, এটা পুরোপুরি ফেক নয়। কেন, তোমরা যদি খবর দেখো তাহলে তোমরা ভালো করেই জানতে পারবে যে আমাদের মন্ত্রী মহাশয় দিলীপ ঘোষ তিনি নিজেই বলেছিলেন যে পঞ্চায়েতের পোস্ট খালি রয়েছে এবং সেই পোস্টগুলোর উপরে মানে নিয়োগটা করতে হবে। এটা তিনি রিসেন্ট ঘোষণা করেছেন। তো সেই ঘোষণার ভিত্তিতেই কিন্তু ভিডিওগুলো তৈরি হচ্ছে, সেটা জানিয়ে রাখি। আর এই যে 6,652টা পোস্ট, এটা কিন্তু আগের, তো সেটার ভিত্তিতেই কিন্তু ভিডিওগুলো হচ্ছে। এবার কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, কিভাবে ফর্মগুলো ফিল আপ করবে, সেটা কিন্তু আমি তোমাদের পরপর দেখাচ্ছি, দেখে নাও। তো এবার আমি দেখাচ্ছি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা এবার দেখো এখানে বলা রয়েছে লিস্ট অফ পোস্ট, মানে কি কি পোস্ট রয়েছে, এটা কি কি পোস্টে অ্যাপ্লাই করা যাবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে। তাহলে প্রথমে এখানে দেখতে পাচ্ছ পোস্টের লিস্টটা এখানে দেওয়া রয়েছে। গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অব গ্রাম পঞ্চায়েত, 4-এ রয়েছে সহায়ক অব গ্রাম পঞ্চায়েত, 5-এ রয়েছে সেক্রেটারি অব গ্রাম পঞ্চায়েত, 6-এ রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক অব পঞ্চায়েত সমিতি, 7-এ রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার অব পঞ্চায়েত সমিতি, 8-এ রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট অব পঞ্চায়েত সমিতি, এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অব পঞ্চায়েত সমিতি, 10-এ রয়েছে পঞ্চায়েত সমিতি পিয়ন অর পঞ্চায়েত সমিতি, 11-তে রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অব জেলা পরিষদ, এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অব জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর অব জেলা পরিষদ, এরপর রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস্ট অর জেলা পরিষদ, গ্রুপ ডি অব জেলা পরিষদ, এরপর রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অব জেলা পরিষদ, 17-তে স্টেনোগ্রাফার অব জেলা পরিষদ, তারপর রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অব জেলা পরিষদ। এই রকম 18টার মতো পোস্ট রয়েছে। এই এতগুলো পোস্টে কিন্তু নিয়োগ হবে। এবার যে যে পোস্টের জন্য এলিজেবল সে সেই পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার তো আমি তোমাদের জাস্ট ডেমো হিসাবে আমি দেখাচ্ছি কোন পোস্টের জন্য কী রকম যোগ্যতা রয়েছে, বাকিগুলো তোমরা নিজে দেখবে। তো সর্বপ্রথম এখানে আমি একটা দেখতে পাচ্ছি গ্রাম পঞ্চায়েত কর্মী। তো যদি কেউ গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য ফর্ম ফিল আপ করতে চায়, তো এর জন্য কি যোগ্যতা রয়েছে, তো দেখো এখানে এর জন্য যে যোগ্যতাটা এখানে বলা রয়েছে এখানে দেখতে পারো তোমরা। তো একদম ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা রয়েছে এসেনশিয়াল সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে ভারতের নাগরিক হতে হবে। আর তারপরে যেটা বলা রয়েছে মাস্ট হ্যাভ পাস্ট ফাইনাল এক্সাম অফ ক্লাস 8 পাস যোগ্যতা দরকার। এটা হচ্ছে 8 পাস থাকলেই কেউ করতে পারবে ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন। তাহলে গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য কেউ ফর্ম ফিল আপ যদি করতে চায় তার 8 পাস হলেই যথেষ্ট। এটা কিন্তু আগের সরকার অনুযায়ী এই যোগ্যতাটা ছিল। এবার তো সরকার বদল হয়ে গেছে, সকলেই কম বেশি জানে। তো সেই জন্য এখানে দেখো এজ লিমিটটা কি বলা ছিল, 18 থেকে 40। এবার বর্তমান সরকার বলে দিয়েছে যে 5 বছরের ছুট থাকবে, মানে 40টা হয়তো 45 হয়ে যেতে পারে। এবার নতুন নোটিফিকেশান এলে সেইখানে থেকে আমরা বুঝতে পারবো বা সেখান থেকে আমরা জানতে পারবো যে কী রকম ব্যাপারটা থাকছে বা কী রকম কী হচ্ছে, সেটা আমরা তখন বুঝতে পারবো। এবার দেখো এখানে 18 থেকে 40-এর কথা বলা হয়েছে। এরপরে আসছি এখানে যে বেতনটা, এই স্যালারিটা কত হতে পারে। তো স্যালারিটা কিন্তু স্টার্টিংয়ে 17,000 টাকার কথা বলা হয়েছে। তাহলে 17 থেকে 43,600 টাকা পর্যন্ত এটার হচ্ছে স্যালারি। এখানে এটা আমাদের
জানার বিষয় যে 17,000 থেকে শুরু 43,600 পর্যন্ত স্যালারি হতে পারে। তো এই যে গ্রাম পঞ্চায়েত সহায়ক কর্মী এর সিলেবাসটা কি রয়েছে? সিলেবাসটা এখানে দেখো পরিষ্কারভাবে বলা রয়েছে। ইংলিশ 10 মার্কস, 10 মার্ক হচ্ছে ইংরাজি, ক্লাস 8 স্ট্যান্ডার্ড মানে ক্লাস 8 লেভেলের 10টা ইংরেজি প্রশ্ন থাকতে পারে মানে 10 মার্কের। তারপরে রয়েছে বেঙ্গলি, বাংলা 13 মার্ক ক্লাস 8 স্ট্যান্ডার্ডের। এরপর রয়েছে অ্যারিথমেটিক পাটিগণিত 10 মার্ক, এটাও ক্লাস 8 স্ট্যান্ডার্ড। আর তারপরে রয়েছে জিকে 10 মার্ক, এটা হচ্ছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড। তো এটা হচ্ছে পরীক্ষার সিলেবাস। এরপরে ইন্টারভিউ থাকছে, যে ইন্টারভিউটা হচ্ছে টোটাল মার্ক 7, অর্থাৎ 7 মার্কের একটা ইন্টারভিউ। এই ছিল টোটাল সিলেকশন প্রসেস। তো এটা জাস্ট তোমাদের জন্য আরেকটা পোস্ট আমি দেখাচ্ছি, দেখে নাও, বাকিগুলো তোমরা নিজেরাই দেখতে পারবে। রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ, এর মধ্যে রয়েছে গ্রুপ ডি এমপ্লয়ি। এবার এই গ্রুপ ডি এমপ্লয়ির জন্য যারা ফর্ম ফিল আপ করবে বা কারা কারা এলিজিবল তারা দেখে নাও। এখানে বলা রয়েছে এসেনশিয়াল হচ্ছে কি কি লাগছে তোমাদের প্রয়োজনীয়। সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে, অ্যান্ড পাস্ট অ্যাটলিস্ট 8, এটাও কিন্তু 8 পাস হতে হবে, এনি রেকগনাইজড স্কুল। আর সেই একই রকম বয়সসীমা রয়েছে, বেতনটাও এইখানে কিন্তু একই। আর সিলেবাস কি রয়েছে একই রকম, বেঙ্গলি 13 মার্ক, ইংলিশ 10, অ্যারিথমেটিক 10, জেনারেল নলেজ 10, আর এখানেও ইন্টারভিউ 7। তো বাকিগুলো আমি আর দেখাচ্ছি না, বাকিগুলো তোমরা নিজেদের মতো দেখে নিতে পারবে। আর অন্যান্য যে পোস্টগুলো রয়েছে সেই অনুযায়ী তোমরা নিজেরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে কোন পরীক্ষার জন্য কি যোগ্যতা দরকার, এবং এই পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নেবে বলে ভাবছো তাদেরকে কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে সেগুলো তোমরা বুঝতে পারবে। আর এবারে আলোচনা করছি তোমাদের সব থেকে বড় যে প্রশ্নটা ছিল, যে ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে। সব জায়গায় তো খবরটা শুনতে পাচ্ছি, কিন্তু ফর্ম ফিল আপটা কবে শুরু হবে? তো এটার জন্য তোমাদের বলে রাখি, এখনো কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, শুধুমাত্র মন্ত্রী মহাশয়ের কথা অনুযায়ী ভিডিওগুলো তৈরি হচ্ছে। আর তোমরা যদি এই পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, ফর্ম ফিল আপের আগে তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশনটা কিন্তু তুমি করতে পারো, দেখো এখানে বলা রয়েছে এই যে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। তো এই জায়গায় এসে কিন্তু নিজের প্রোফাইলটা তৈরি করতে পারো। আর জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা লিখে সার্চ দেবে, দিয়ে দেখবে এরকম একটা পপ আপ চলে আসবে। আর এইখানে এসে ক্লিক করলেই দেখবে যে রেজিস্টার নাও বলা আছে, এখানে যদি ক্লিক করো তোমাকে এটা দিয়ে ফর্ম ফিল আপ এর আগের যে প্রসেসটা সেটা তুমি করতে পারবে, এই যে বাই পোস্ট বাই কোয়ালিফিকেশন ডিস্ট্রিক্ট, এইভাবে এটা সম্পূর্ণ করতে পারবে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও, আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এখনও ফর্ম ফিল আপের কোনো ডেট দেওয়া হয়নি, শুধুমাত্র বলা হয়েছে মন্ত্রী মহাশয়ের দ্বারা। এবার বাকি নোটিফিকেশন যখন আসবে তখন হয়তো এই লেখাগুলো আর থাকবে না, এই যে পশ্চিমবাংলার লেখাটা বা তাদের যে এজ লিমিট 45, এগুলো হয়তো পরিবর্তন হয়ে যাবে, যেহেতু সরকার বলেছে সেই অনুযায়ী। তো আশা করছি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং চ্যানেলে প্রথমবার ভিডিও থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো পাওয়ার জন্য। গুড বাই।